চরণে কাজল দিল নয়নে আলতা। করেছো মা কোনদিন চরণে কাজল করেছো, নয়নে আলতা করেছো? কিন্তু পদকর্তা তাই বলছে, এই কীর্তন দলের কথা শুনে যদি চরণে কাজল করো নয়নে আলতা করো তাহলে জন্মের মতন চোখগুলো হারাবে মা, আর কিছু না। গোবিন্দ আমার বলেছে হ্যাঁ আমরা যা করেছি তোমরা তা করো না, সুতরাং আমাদের মতন পারবে না। তাই পদকর্তা বলছে চরণে কাজল দিল নয়নে আলতা রে, চরণে কাজল দিল নয়নে আলতা। চরণে কাজল দিল নয়নে আলতা, হিয়ার মাঝ হারে দিল রাজ পঙ্খরাজ পাতা। পঙ্খরাজ পাতা হিয়ার মাঝারে দিল মা। তাই তো পদকর্তা বংশী মদন দাসের নামে সবাই মিলে একবার আজ বংশী মদন দাসেরই যাই বলে হারি গো, বংশী মদন দাসেরই যাই বলে হারি। বলে ধরে ধরে সবাই মিলে ধরে ধরে বলো বংশী মদন দাসেরই যাই বলে হারি গো, বংশী মদন দাসেরই যাই বলে হারি। তোমাদের একই দেশ, তোমরা চরণের কাজল, চরণের আলতা নয়নে করেছ, নয়নের কাজল তোমরা চরণে করেছো, ছি ছি। আর গলার মালা তোমরা পায়ে করেছ, ছি। তাই ভগবান আজকে কি বলছে, কহগপি তোমরা কিসে লাগি এই গহন মানে এলে বলছে নিজ পতি থাকতে যে বা পরপতি ভাজে, লক্ষ্মীশ্যাম হলে লোকে সে নরকে পচে মজে। ও ভাইরা আপনারা বলুন তো, এক রমণীর কটা করে পতি? এই যে এটা শুনে দাও, এক রমণীর কটা পতি? দুটো। মায়েরা কি বলছো, এক রমণীর কটা পতি? জানো না মা? ওই মা ঠিকই বলেছে,
এক রমণী দুটো পতি, একটা ঘরে পতি, একটা বাইরে পতি। কি বলছে মা? একটা বউয়ের মানে একটা স্ত্রীর তার দুটো করে স্বামী, একটা নিজের ঘরের স্বামী, আরেকটা হচ্ছে সেই জগৎ স্বামী। কিন্তু ঘরের স্বামী কিন্তু ঘরের স্বামী না, ঘরের স্বামী হচ্ছে আসামি, সে খালি চুরি করার ধান্দায় থাকে। তাই তো সমস্ত বিমান আজকে জগৎপতির কাছে এসে বলছে, ও বন্ধু তুমি আমাদের নাও, আমাদের মনোবাসনা পূর্ণ করো। তাই ভগবান আজকে কি বলছে জানো? তাই ভগবান আজকে বলছে, যাও ফিরে যাও ওহে গোপী, ভজনে যাও যাও ফিরে যাও ওহে গোপী, ভজনে যাও সতী নারীর প্রতিদিনা নাই কোনো গোপীগণ বলছে, বন্ধু আমরা যে নিজের স্বামী ছেলে তোমার কাছে এসেছি, সেই জগৎ স্বামীর কাছে, তুমি আমাদের গ্রহণ করবে না? বলছে তোমরা চলে যাও, তোমরা হচ্ছে পরনারী, আমি হচ্ছে পরপুরুষ। পরনারী হয়ে পরপুরুষের কাছে এসেছ, নিজের বাড়ি গিয়ে নিজের গৃহে গিয়ে নিজ নিজ স্বামী সেবা করো, তাহলে তোমরা জগৎ স্বামীকে লাভ করতে পারবে। গোপীগণ বলছে, বন্ধু আমরা নিজ স্বামী ছেড়েই তো তোমার কাছে এসেছি, সেই জগৎ স্বামীর কাছে। এখন সে কি আমাদের বাড়িতে আর মেনে নেবে? এই গভীর দেশেতে এসেছি, এখন যদি তুমিও আমাদের ফিরিয়ে দাও, তাহলে আমাদের যে মরণ ছাড়ার কোনো গতি থাকবে না। তাই সমস্ত অভিমান ভগবানের চরণ জড়িয়ে ধরে কি বলছে জানো? বন্ধু আমরা এই জন্মে নাই বা পেলাম তোমার চরণ তলে, তাহলে এই জীবনে রেখে বলো আজ আমরা কিবা করি? তুমি আমাদের একটি করে দাও সেই কলসি দড়ি, সেই কলসি দড়ি বেঁধে আমরা যমুনার জলে ডুবে মরি। আর যখন করবো তখন কি বলবো জানো? ভগবান বলছে, গোপী তুমি তোমরা কি বলবে? তাই ভগবান বলছে, অমুখে কৃষ্ণ 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 বলবো, কৃষ্ণ 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 বলবো, যমুনার জলে ডুবে মরবো, কৃষ্ণ 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 বলবো। বলছে আমরা ওই চরণের অভিলাষী, চরণ বড় ভালোবাসি বন্ধু, তোমার চরণ ছাড়া করো না। ও বন্ধু তোমার দিকে পায়ে পড়ি, তুমি আমাদের ঘরে ফিরিয়ে দিও না। আজকে ভগবান থাকতে পারলেন না, ভগবান বলছে আজকে আমি সবকিছু সইতে পারি, কিন্তু সইতে পারি না ভক্তের মারামারি আর ভক্তের আত্ম অহংকার। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আজ ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই আমি সেদিকেই ঘুরি। তাই ভগবান আজকে কি বলছে? ওই আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের নারী সইতে নারী, ভক্ত বড় ভালোবাসি। ভগবান বলছে, গোপী তোমাদের স্থান আমার এই চরণে নয়, তোমাদের স্থান হচ্ছে আমার এই হৃদয় মাঝে। তোমরা সবাই আমার হৃদয় মাঝে এসো, আমি তোমাদের এতক্ষণ পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি।
গোপীগণকে, হে ব্রজ গোপীগণ, সত্যি তোমাদের আমি পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের সাথে রাসরসে নৃত্য করবো আমি, কিন্তু তার আগে যে গোপাল পুজো করতে হবে। গোপী, এই মধুময় শ্রী বৃন্দাবনে তারা তারা ভিক্ষা করে নিয়ে এসে তোমরা গোপাল পুজোর আয়োজন করো। গোপাল মদন মোহন জেগে উঠলেই তোমাদের সাথে রাসরসে নৃত্য করবো। গোপীগণ বলছো, বন্ধু আমরা তো নারী জাতি, তুমি তো পুরুষ, তো আমাদের হয়ে ভিক্ষাটা তুমি করে নিয়ে এসো, আমরা গোপাল পুজোর আয়োজন করছি। ও মা, আজ ভক্তের লাগে ভগবান আপনাদের দাঁড়িয়ে চলেছে মা। এই সময় আপনারা যে যা পারবেন দান করবেন মা। এই নিশি ভোরের দান যে দেবেন, ভগবানের পারের গণিতে পরের খাতায় এই দান জমা হয়ে থাকবে মা। যে যা পারবেন